তো হ্যালো গাইস, তো আজকে আমি আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গতবারের ভিডিওতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কিত আলোচনায় রত হয়েছিলাম এবং সে সম্পর্কিত প্র্যাকটিস সেট আমি ইউটিউবে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সমস্ত প্র্যাকটিস সেটগুলো প্রকাশিত হয়েছে। তো আজকে আমি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কিত ভয়েস চেঞ্জ নিয়ে রত হয়েছি আজকে। তো আজকে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কিত আলোচনা করব। আজকে আমি প্রথমত আলোচনা করবো, তারপর সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জটা শেখাবো এবং কিছু এক্সাম্পল এনেছি, সেই এক্সাম্পলগুলো করাবো এবং সেই সম্পর্কিত প্র্যাকটিস সেটা আবার প্রকাশিত হবে এই চ্যানেলেই। তো without wasting time, let's start this video. And if you like this video, so please share, subscribe, and like it as much as possible. Let's start this video. তো ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ কথার অর্থ কী? বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জের বাংলা অর্থ কী? বাচ্য পরিবর্তন। তো এরা মূলত দু প্রকার ভয়েস চেঞ্জ। একটা হলো অ্যাক্টিভ, বা যেটা বাংলা অর্থ হলো সক্রিয় বাচ্য, আর প্যাসিভ, বা যেটা বেঙ্গলি মিনিং হলো নিষ্ক্রিয় বাচ্য। ঠিক আছে, একটু ব্লার হয়ে যায় ছবিটা। তো অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় বাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে বাঙালি মিনিং কি? নিষ্ক্রিয় বাচ্য। তো এই গেল আমাদের দুটো টাইপ। এবার দুটো টাইপের একটুখানি কথা আলোচনা দুটো টাইপ সম্পর্কে। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেটা মূলত আমি আলোচনা করে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন ধরো আমি আই রাইট আ লেটার, রহিম ইটস লাঞ্চ, আই উইল বাই আ কার। এটা আলোচনা করা হয়নি, তা আমি লিখেছি। মানে যেটা আমরা নর্মালি লিখে থাকি বা বলে থাকি, সেই মানে অ্যাক্টিভের স্ট্রাকচার সবসময় এরকম হয়: সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভের স্ট্রাকচার সবসময় এইরকম স্ট্রাকচার। প্রথমে কর্তা থাকবে, তার মানে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব অর্থাৎ ক্রিয়া থাকবে, তারপরে অবজেক্ট মানে রেস্ট যে অংশটা থাকবে। স্ট্রাকচারটা এরকম হয়। সিম্পল অ্যাক্টিভের স্ট্রাকচার সবসময় এরকম হয়। কিন্তু প্যাসিভের স্ট্রাকচারে একদম উল্টো। প্যাসিভের স্ট্রাকচার অ্যাক্টিভের থেকে প্যাসিভের স্ট্রাকচারে একদম উল্টো স্ট্রাকচার। এর মানে কী হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, প্লাস ভার্ব থাকবে মানে ক্রিয়া, প্লাস সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। স্ট্রাকচারটা এরকম। মানে প্রথমে বলতে পারবো, প্রথমে অবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে অর্থাৎ ক্রিয়া থাকবে, তারপর সাবজেক্টটা থাকবে। মানে এইরকম স্ট্রাকচার। মানে এই দুজনের একদম অপোজিট দুটো। মানে অ্যাক্টিভের অপোজিট প্যাসিভ, প্যাসিভের অপোজিট বুঝে না? সক্রিয় নিষ্ক্রিয় দুজনের একদম অপোজিট। ওকে। তো যেমন হচ্ছে, দেখো এখানে আইটা এখানে সাবজেক্ট, সাইডটা সাবজেক্ট সামনে বোঝাচ্ছে। লেয়ারটা এখানে অবজেক্ট, লেয়ারটা এখানে লাস্টে বোঝাচ্ছে। যেটা অবজেক্ট সেটা লাস্টে বোঝাচ্ছে, যেটা সাবজেক্ট অসময় সেটা আগে বসবে। রোহিতটা কি? রোহিতটা সাবজেক্ট, দেখো রোহিত আগে বোঝাচ্ছে, যে রোহিত লাঞ্চটা অবজেক্ট আর লাঞ্চটা পরে বোঝাচ্ছে। আইটা সাবজেক্ট, আইটা আগে বোঝাচ্ছে, আর কার্ডটা এখানে অবজেক্ট, কার্ডটা এখানে পরে বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো লেয়ারটা কিন্তু আগে চলে যায়। দেখো লেয়ারটা আমি কি বলছিলাম, সবসময় প্যাসিভের ক্ষেত্রে সবসময় প্যাসিভ সবসময় মনে রাখবে অবজেক্টের প্রাধান্য বেশি পায় সাবজেক্টের তুলনায়। অ্যাক্টিভে যেমন সাবজেক্টের প্রাধান্য বেশি পায় কিন্তু অবজেক্টের প্রাধান্য কম পায়, কিন্তু প্যাসিভে একদম উল্টো। প্যাসিভে একদম অবজেক্টটা প্রাধান্য প্যাসিভে সবসময় অবজেক্টের প্রাধান্যতা বেশি সবসময়, আর সাবজেক্টের প্রাধান্য সবসময় কম হয়। যেটা প্রাধান্য দেওয়া হয় বেশি সেটা সবসময় আগে থাকবে, আর যেটা প্রাধান্য দেওয়া হয় কম সেটা সবসময় পরে থাকবে। যেমন এটা দেখো, লেটারটা এখানে অবজেক্ট, আমাদের যেটা লাইটা লেটার, এটা এখানে লেটারটা এখানে অবজেক্ট তো, কিন্তু এখানে এটা প্রাধান্য কম বলে লাস্টে বলেছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে প্রাধান্যটা বেশি, তাই জন্য এটা আগে চলে এসেছে। এবার ইজ রিটেন, এবার ইজটা এবারে কেন বলে বোঝাচ্ছি আমি। এটা ফর্মুলা আছে। এটা ইজ রিটেন, এটা লিখতে হয়। বা দেখো এবার এই মিটা, এটা ইউটা কেটে দিয়েছি। এটা এই মিটাকে এখানে আইটা এখানে সাবজেক্ট ছিল, কিন্তু এটার আমি কি বলেছিলাম, প্যাসিভের সাবজেক্টের প্রাধান্য কম, সেই জন্য সেটা লাস্টে গিয়ে অবজেক্ট হয়ে যায়। সেখানে দেখো আইটা এখানে কী ছিল? আইটা এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা এখানে কী হয়ে অবজেক্ট হয়ে যাবে, তাহলে আইয়ের অবজেক্টের ফোন কি মি হয়। সেভাবে এটা দেখো রোহিত ইটস লাঞ্চ, তাহলে লাঞ্চ লাস্টটা কেন? যেহেতু অবজেক্টটা বানানো বেশি পেলে লাঞ্চটা আগে চলে এসেছে, তাহলে ইজ ইটেন। এবার রোহিতটা যেহেতু আমাদের সাবজেক্ট, এখানে এবার অবজেক্ট হয়ে যাবে এটা। তাহলে এখানে যেটা কম কম বলেছে অবজেক্ট হয়ে যাবে রোহিতের সিঙ্গেল যেহেতু নাম, সিঙ্গেল নামটাই বসে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। আই উইল বাই আ কার। এখানে আইটা আমাদের সাবজেক্ট, আর কার্ডটা এখানে আমাদের অবজেক্ট। ওকে, আইটা এখানে সাবজেক্ট আর কার্ডটা এখানে আমাদের অবজেক্ট। তো সেই কারণে এখানে আমাদের অবজেক্টটা প্রাধান্য বেশি হয় বলে কি অবজেক্টটা আগে চলে এলো। এবার সাবজেক্টটা প্রাধান্য কম, সাবজেক্টটা প্রাধান্য কম পায় বলে এই যে আইটা প্রাধান্য কম পাচ্ছে বলে এটা লাস্টে চলে গেছে, অবজেক্ট হয়ে গেল। আই অবজেক্টিভ ফর্ম কি মি। তো এটা বোঝা গেলো। এবার
তো এই অনেকগুলো আরও ধরন আছে, সেই ধরনগুলো আমি প্রথমে বেসিকটা ফান্ডামেন্টাল আমরা শিখতে হবে, বেশ তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। তো এই কিছু নিয়ম আছে, দেখতে নিয়মগুলো চলে আসে একটু এখানে একটা একটু চার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা এখানে চার্ট করে দিয়েছে একটা। অ্যাক্টিভে যদি সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে গিয়ে সেটা মি হয়ে যাবে। অ্যাক্টিভে সাবজেক্ট যদি উই থাকে তাহলে প্যাসিভে সবসময় হয়ে গিয়ে সেটা কী হয়ে যাবে, আস হয়ে যাবে। অ্যাক্টিভে যদি ইউ থাকে সেটা প্যাসিভ সবসময় কী হয়ে যাবে, প্যাসিভে গিয়ে সেটাও ইউ হয়ে যাবে। হিটা যদি প্যাসিভে যদি অবজেক্ট যদি হি থাকে, সরি অ্যাক্টিভে সাবজেক্ট যদি হি থাকে তাহলে প্যাসিভে গিয়ে সেটা কী হয়ে যাবে, হিম হয়ে যাবে, সাবজেক্ট মানে অবজেক্টটা হিম হয়ে যাবে। যদি অ্যাক্টিভে যদি সাবজেক্টটা যদি সি থাকে তাহলে প্যাসিভে সেটা অবজেক্ট হয়ে গিয়ে কী হয়ে যাবে, হার হয়ে যাবে। প্যাসিভে যদি অ্যাক্টিভে যদি অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভে যদি সাবজেক্ট যদি সি থাকে তাহলে প্যাসিভে তাহলে অ্যাক্টিভে যদি সাবজেক্টটা যদি ইট থাকে তাহলে প্যাসিভে সেটা ইটও হয়ে যাবে, অবজেক্ট হয়ে সেটা ইটই থাকবে। প্যাসিভে যদি অ্যাক্টিভে যদি সাবজেক্টটা যদি দিয়ে থাকে তাহলে প্যাসিভে সেটা গিয়ে হয়ে যাবে কী হবে, অবজেক্ট হয়ে গিয়ে দেম হয়ে যাবে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ফর্ম আস, ই এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, হি এর অবজেক্টিভ ফর্ম হিম হয়, সি এর অবজেক্টিভ ফর্ম হার হয়, ইটের অবজেক্টিভ ফর্ম ইটি হয়, দে এর অবজেক্টিভ ফর্ম দেম হয়। এর প্রত্যেকটা কিন্তু এর অবজেক্টিভ ফর্ম, মানে আই এর অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, হি এর অবজেক্টিভ ফর্ম হিম হয়, সি এর অবজেক্টিভ ফর্ম হার হয়, ইটের অবজেক্টিভ ফর্ম ইটি হয়, দে এর অবজেক্টিভ ফর্ম দেমই হয়, দেম হয়। ঠিক আছে, বা এবার যদি এমনি এখানে যদি এনি নেম থাকে, মানে এমনি নেম মানে কি, রহি, রাম, শ্যাম, যদু, মধু, যদি এমনি নেম থাকে যদি কোনো, তাহলে সেটা যদি অ্যাক্টিভ যদি কোনো সাবজেক্ট যদি কোনো নেম থাকে, যেমন ধরো এখানে রোহিত দিয়েছি, তো প্যাসিভে সেটা কী হয়, প্যাসিভে সেটা অবজেক্ট হয়ে গেছে, নামটাই থেকে যাচ্ছে, নামটাই থেকে রাম থাকলে রামই থাকবে, শ্যাম থাকলে শ্যামই থাকবে। যেমন রোহিত আছে, রোহিত থেকে গেছে এখানটা, তো এইরকম। ঠিক আছে, তো এটা গেল আমাদের বেসিক ধারণা। এবার আমাদের যেটা মেন জিনিস, সিম্পল প্রেজেন্টেশন স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো ভয়েস চেঞ্জে। তো আমরা কি শিখেছি, নর্মাল স্ট্রাকচারে কী ছিল, নর্মাল স্ট্রাকচার অ্যারাবিক মানে হলো সূচক বাক্য। নর্মাল স্ট্রাকচার কী ছিল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নর্মাল এটা আমাদের নর্মাল অ্যাক্টিভ স্ট্রাকচার ছিল আমাদের। কিন্তু প্যাসিভ স্ট্রাকচার একটু আলাদা হবে। প্যাসিভে কী হবে, যেটা অবজেক্ট, যেটা অবজেক্ট মানে যেটা লাস্টে থাকবে সেটা হচ্ছে সাবজেক্টও চলে আসবে সামনে, আর তারপর অ্যামিজার বসবে, মানে প্যাসিভ প্রেজেন্ট মনে রাখবে, প্রেজেন্ট মানে কিন্তু একটা অ্যামিজার বসবে প্রেজেন্ট মানে। এমটা সবসময় মনে রাখবে, এমটা সবসময় আয়ের সঙ্গে বসে, ইস্টা সবসময় ওই ইস্টা সবসময় আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে, আর আটটা প্লুরাল নাম্বারের সঙ্গে বসে সবসময়। ঠিক আছে, তো এবার অ্যামিজার অক্সিজেন লেখা হয়ে গেলে এবার ভিতি লিখতে হবে। ভিতি মানে হলো ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পারফেক্ট ফর্ম। সেটা তোমাদের আমি বলতে বলেছিলাম যে হ্যাঁ, কোনো বাংলা বই থেকে ফর্মেশন মানে কনজুগেশন অফ ভার্ব তোমার মুখস্থ করবে, সেগুলো নিশ্চয়ই তোমরা করেছো আমি জানি। যে কনজুগেশন অফ ভার্বটা কিন্তু প্রচণ্ড জরুরি, কনজুগেশন অফ ভার্বটা কিন্তু প্রচণ্ড জরুরি, কারণ এটা ছাড়া তুমি কোনো ইংলিশের ক্ষেত্রে কিছু করতে পারবে না ভালো করে কিছু। প্যাসিভের ক্ষেত্রে এটা অবশ্যই জরুরি, প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ বা অন্যান্য আরও ইংলিশের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু জরুরি জিনিস, ওইগুলো আমি বলে রাখছি যে অবশ্যই এগুলো করা কিন্তু অবশ্যই এগুলো করে রাখবে, কারণ ওইগুলো ছাড়া কিন্তু এগুলো করা অসম্ভব। ঠিক আছে, তো ভার্বের থার্ড ফর্ম, আপনার একটা বাই বসে, মনে রাখবে একটা বাই বসবে। প্যাসিভ মানে একটা জিনিসটা মনে রাখবে, প্যাসিভ মানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে প্যাসিভ মানে কিন্তু অবশ্যই ভার্বটা যেটা বসে না প্যাসিভের ক্ষেত্রে সবসময় সেটা ভার্ব ফর্মই বসে, অলওয়েজ ভার্বে থার্ড ফর্ম। প্যাসিভ অনেক ডাবল অবজেক্ট আছে, যেমন উইদাউট ডুয়ার আছে, অনেক ধরনের প্যাসিভ আছে, সেগুলো পরে আলোচনা করবো, পরের ভিডিওগুলোতে আলোচনা করবো আমি। তো প্যাসিভ মনে রাখবে, প্যাসিভ মানে কিন্তু সর্বদাই ভার্বের থার্ড ফর্ম বসে, মনে রাখবে কথাটা। আর বাইটা কিন্তু সবসময় বসে না, বাইটা অনেক ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা সব নিয়ে আলোচনা করতে, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে, কিন্তু অনেক ক্ষেত্রে এক্সেপশন আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো আবার। তো বাই, এবার এরপর কি সাবজেক্ট, মানে যেটা সাবজেক্ট ছিল প্রথমে সেটা সবসময় এবার সেটা অবজেক্ট হয়ে যায় বাইয়ের পর, মানে সেটা বাইয়ের পরে সেটা এসে বসবে, এবং রেস্ট অংশ মানে এবার এটা হয়ে যাওয়ার পর বাকি যে রেস্ট অংশ পড়ে থাকবে সেটা রেস্ট অংশ লিখতে গিয়ে দেবে, ব্যাস, আর কোনো কাজ নেই, হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ। আর নেগেটিভে একই সব জিনিস, সাবজেক্ট হয়ে যায় প্লাস অ্যামিজার বসে, প্লাস এবার কিন্তু নেগেটিভ মানে একটা নট বসবে, মানে নেগেটিভ মানে একটা নট বসবে, মনে রাখ, তুমি জানো নেগেটিভ মানে একটা নট বসবে, নেগেটিভ মানে অ্যামিজার পরে একটা নট বসবে নেগেটিভ মানে। এবার ভার্বের থার্ড যেটা বললাম বাই বসবে, এবার সাবজেক্ট থেকে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, এবার যারা রেস্ট অংশ এবার ওটা হয়ে গেল নেগেটিভ। এরা গেল ইন্টারোগেটিভ। ইন্টারোগেশনটা কি, আমরা জানি যে ইন্টারোগেশনের ক্ষেত্রে অলরেডি সাবজেক্ট আগে চলে আসে, তো এখানে অ্যামিজার প্রথমে বসবে, অ্যামিজারটা, তারপর এখানে কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, মানে যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে যাবে, যেটা বললাম।
তারপর ভার্বের থার্ড ফর্ম পাস্ট, মানে পাস্ট পারফেক্ট ফর্ম। পাস এবার ভাষা বাই বসবে, যারা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, সেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। এবার এরপর একটা রেস্ট অংশ যদি থাকে তা লিখবে, না হলে এখানেই শেষ সব, ঠিক আছে। ডাব্লিউ মানে কি, ডাব্লিউএস মানে ওয়ার্ড মানে কি, ডাব্লিউএস ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে কি হোয়াট, হুম, ওয়াই, ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউ এবার যদি চলে আসে কী করবে, ডাব্লিউ এবার চলে আসে কিছুই করতে হবে না, তুমি ড্রাইভারটা লিখে দেবে। কিন্তু এক্ষেত্রেও এক্সেপশন আছে, যেমন কী আছে, যদি যদি ডাব্লিউ এবার যদি হু হয়, সামান্য ডাব্লিউ এবার যদি হু হলো, তাহলে এখানে কিন্তু সেটা প্যাসিভে যদি অ্যাক্টিভে যদি হু হয়, তাহলে প্যাসিভে সেটা বাই হুম হয়ে যাবে। ওকে, আমি একটা এই ইন্টারজেনারেশন নিয়ে আমি একটা ইন্টারজেনারেশন নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনবো, সেটা তোমরা দেখে নেবে পরে একবার। হু থাকা যদি কী হয়, হু হয়ে যাবে। তো এই দুটো একটু এক্সেপশন আছে, এই দুটো একটু এক্সেপশনাল আছে। যেমন যদি অ্যাক্টিভে যদি হু থাকে, যদি ইন্টারজেশন এসে, তাহলে কিন্তু সেটা প্যাসিভ হয়ে গেছে, সেটা কিন্তু হুটা টার্ন টু হয়ে গিয়ে বাই হয়ে, মানে হুটা বদলে গিয়ে পাই হুম হয়ে যাবে। আর যদি হুম থাকে তাহলে সেটা হু হয়ে যাবে। এই দুটো একটু এক্সেপশন আছে, এক্সেপশনাল আছে এইগুলো দুটো একটু। বাকি বাকি সব ওয়ার্ড ওয়্যার যা সব বসে যাবে, কিন্তু এই দুটো একটু এক্সেপশন আছে, এই দুটো মনে রাখবে। ডাবল এরপর তারপর যেটা বলে অ্যামিজার, যেটা বসবে অ্যামিজারটা, যেহেতু অ্যামিজারটার সময় অবজেক্ট আগে বসবে, তো অ্যামিজার প্লাস অবজেক্টের সাবজেক্ট হয়ে গেছে। আর ভার্বের থার্ড ফর্ম যেটা বললাম পাস্ট পারফেক্ট ফর্ম, আর বাই সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। এবার কিন্তু ইন্টারভিউ মানে এটা কিন্তু কোশ্চেন পাওয়া হবে, কোশ্চেন মার্ক, ঠিক আছে। তো এটা গেল আমাদের। তো এবার চলে আসি আমি এক্সাম্পলে। যেমন ধরো আমি লিখলাম অ্যান্সারে, হি রিডস গীতা, সে গীতা পড়ে। তা কেন হলো, কারণ গীতাটা কিন্তু পৃথিবীতে গীতা কিন্তু একটাই পৃথিবী, তো জন্য এখানে যে নির্দিষ্ট একটা জিনিস সেই জন্য দাও হয়েছে এখানে গীতার আগে। গীতাটা আমাদের প্যাসিফিকের ক্ষেত্রে প্রথম কাজটা কী হবে, আমাদের প্যাসিফিকের ক্ষেত্রে প্রথম এমটা হবে আমাদের যে অবজেক্টটা খোঁজা, যেটা অবজেক্ট কী করে খুঁজবো। আমি বলেছিলাম যে ভার্বকে ওয়ার অথবা মানে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, সেটা অবশ্যই অবজেক্ট হয়। যেমন আমি বলি আমি সে কী পড়ে, দেখো গীতা পড়ে উত্তর আসছে। গীতা এখানে আমাদের অবজেক্ট, গীতাটা আগে চলে আসছে আমার, তা গীতা, এটা অবশ্যই ক্যাপিটাল লিখবে অবশ্যই এটা, তা গীতাটা ক্যাপিটাল, যেহেতু এটা সরি গীতা হয়ে গেল, গীতা। তো দা গীতা। তো এবার এখানে কী বলেছে, রিডস আছে, তার এখানে সেই বুঝতে পারছি, বুঝতেই প্রত্যেকটা তো ফিমেল প্রেজেন্টেই দিয়েছি আমি। তাই গীতা এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে কী বলে এখানে অ্যাম বসে, অ্যাম সবসময় আইয়ের সঙ্গে বসে, অ্যাম কারোর সঙ্গে বসে না, তার মানে আটটা বলবে না, যেহেতু এখানে গীতা বলে মানে একটা কথাই বলছে, তার মানে গীতা তো অবশ্যই একটাই, তার মানে এখানে ইজ হবে, তাহলে ইজ। এবার ভার্বের থার্ড ফর্মটা কি, এখানে রিডটা কী হবে, এখানে রিডটা কী হবে, রেড হয়ে যাবে। রিডটা বলছি, রিডে কিন্তু ফার্স্ট ফর্ম কিন্তু রিডই হয়, মানে সেকেন্ড ফর্ম দিয়ে লিখে দেওয়া হয়, বোঝাচ্ছি রিডারটা আবার আছে, তোমাদের বোঝাচ্ছি আমি। এই যে রিড যে ভার্বটা, এটা ফার্স্ট ফর্ম, এটার প্রত্যেকটা লেটার একই যাবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম মানে পাস্ট প্রেজেন্ট ফর্মেও READ হবে, সেকেন্ড মানে পাস্ট ফর্মেও READ, মানে পাস্ট পার্টিসিপাল ফর্মেও READ, কিন্তু প্রত্যেকটার প্রোনাউন্সিয়েশন আলাদা। এই যেমন এটা যেমন রিড উচ্চারণ করছি, এই রুটটা আমরা উচ্চারণ করবো রেড হয়, কিন্তু লেটারগুলো একই, কিন্তু লেটারগুলো একই হবে, শুধু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে। যেমন এটা রিড বললাম, এটা রেড হচ্ছে, এটা রেড হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। দ্য গীতা ইজ রেড, কিন্তু ভার্বের থার্ড ফর্ম রেড। এবার একটা বাই বসবে না, এবার একটা ভার্বের পর একটা বাই বসে। এবার যারা সাবজেক্টটাকে আমার অবজেক্টটাকে সাবজেক্ট করে দিয়েছে, এবার যারা সাবজেক্ট মানে হিটা সাবজেক্ট, তাহলে হিটা কী হয়েছে, অবজেক্ট করে দিতে হবে, এটাকে লাস্টে গিয়ে আমাদের কী করতে হবে, অবজেক্ট করে দিতে হবে। তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি, আমি লিখে দিই দেখো, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি, দেখো হির অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে লিখে দাও এখানে, এটা কি লিখে দাও, তাহলে এখানে হিম লিখে দাও, হয়ে গেল। পরেরটা দেখো, রোহিত গোজ টু পুরী টু, কি তাহলে এটা ভয়েস চেঞ্জ করা যাবে না, ইট উইল নট বি চেঞ্জড ইন্টু প্যাসিভ। আমি ভুল দিয়ে ফেলেছি আমি, এটা কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না, কারণ এটা দেখো, এটা কোনো অবজেক্ট নেই এখানে। হি গোজ টু
পুরী, সে কোথায় যায়? পুরী যায় সে। কিন্তু এখানে দেখো ওয়াইতে বসলো, আমার কি বলে, আমি কি প্যাসিভ প্যাসিভ অবজেক্ট কোথাকে তারা কী করেছে আমরা কি জানি, যে ভার্বকে বা যে ভার্বকে বাই বাই হুম আর ওয়ার্ডতে প্রশ্ন করতে, তাহলে ওখানে হুম ওয়ার্ডতে প্রশ্ন করতে আসবে না, কাকে কথা হবে না, কী যাই হবে না, তাহলে কোথায় হচ্ছে কি কোথায় গেলে তো হবে না এটা, তাহলে মানে এটা চেঞ্জ করা যাবে না, এটা আমি ভুল লিখে ফেলেছি, তাই জন্য দুঃখিত আমি, এটা এই ভুলের জন্য আমি। পরেরটা, আই ডু নট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, আমি কাকে কাকে পছন্দ করি না, তাকে পছন্দ করি না, সেখানে দেখো অবজেক্টটা কি হিম, তাহলে হিটাকে, তাহলে এখানে হিমটা আগে চলে আসতে হবে, কিন্তু হিম আমি এখানে কিন্তু হিম লিখবো না, হিমটা আগে চলে আসতে আমি কিন্তু এখানে হিম লিখবো না কিন্তু, হ্যাঁ আমি আমি এখানে কী লিখতে হবে, আমি এখানে আমাকে এখানে কী লিখতে হবে, আমাকে এখানে হি লিখতে হবে, কারণ যেটাকে আমি যেহেতু এটা যদি এটা এটা যদি অবশ্যই এর প্রাধান্য বেশি, কিন্তু এটাকে আগে নিয়ে আসলে সাবজেক্ট, এটাকে তো আগে নিয়ে আসতে হয়, এটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে এটা সে সাবজেক্ট হয়ে যাবে না, তাই তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কী, হি, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি হবে, তাহলে এখানে হিয়ের পাশে কী আছে, এটা থার্ড পাশে সিঙ্গল না, তার মানে কী বলছে ইজ না আর বসবে, সি ইজ বসবে, তাহলে হি ইজ, এবার যদি নেগেটিভ তার মানে এখানে অ্যামিজারের পর কী বলছে, এখানে নট বসবে না, নট, তাহলে হি ইজ নট, বাট প্যাসিভ ইকুয়ালটা কি ভাবে থার্ড ফর্ম, মানে এখানে লাইকটা, এখানে মেন ভাবটা কি লাইক, তো লাইকটা কী হবে, লাইকড হয়ে যাবে না, প্যাসিভ মানে একটা ভাবে থার্ড ফর্ম বসে লাইকড হয়ে যাবে না, তাহলে হি ইজ নট লাইকড, একটা ভাবে একটা বাই বসে না, বাই, বা এটা সাবজেক্ট, এটা এখন দেখা সাবজেক্ট, বা সাবজেক্টটা কী অবজেক্ট হয়ে যাচ্ছে, আই এর অবজেক্টিভ ফর্ম কী, তো সাবজেক্টটাকে অবশ্যই অবশ্যই অবজেক্ট করতে হবে, কিন্তু আই এর অবজেক্টিভ ফর্ম কি মি না, দেখ আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, ঠিক আছে, তো এইরকম। বাট ডু ইউ নট সি হার, তুমি কি তাকে দেখো নি, তুমি কাকে দেখো নি, দেখো এখানে হারটা কিন্তু আমাদের অবজেক্ট আসছে এখানে, তো হারটাকে এখানে চলতে হারের সাবজেক্টিভ ফর্ম কি সি, হারের এখানে হারটা এখানে সাবজেক্ট, এখানে অবজেক্টিভ ফর্ম হারটা, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি সি নিশ্চয়ই, তাহলে সি, স্কিটা থার্ড পার্সন সিঙ্গুলার, তো আমি এরপর কী বসবে, ইজ বসবে, কিন্তু এই যে দেখো এখানে এটা একটা এটা এখন ইন্টারগ্রেশন আছে, দেখো ইন্টারগ্রেশন আছে, তার মানে ইজটা এই সি এর আগে বসাতে হবে, তাহলে সি ইজটা আগে সি আগে দেবো, তাহলে ই সি, এবার এখানে যদি নট আছে নটটা এখানে আগে নটটা এখানে বসাতে হবে, নট আছে নটটা বসিয়ে দেয় এখানে, এই নটটা কিন্তু আমি এখানে আগে বসাতে পারি, এখানে সাবজেক্টের পরে বসাতে পারি নটটা, বা সাবজেক্টের এখানে আগে বসাতে আমি এখানে ইজ নট এরকম লিখতে পারি, আমি ইজ নট সি এরকম লিখতে, আমি এরকম লিখতে পারি, বা ইজ হি সি নট এরকম লিখতে পারি আমি, সেটা তোমার যেটা ইচ্ছে তুমি লিখবে, ইজ সি নট, এবার ফার্স্ট ভার্বটা এখানে সিটা কি বেটা, এটা ভার্ব মেন ভার্ব, তাহলে তাহলে এখানে কী হবে সি, তাহলে সিটা কী হয়ে যাবে সি, ভার্বের ফার্স্ট ফর্ম সি, সেকেন্ড ফর্ম স, আর থার্ড ফর্ম কী হয়ে যাবে সিন হয়ে যাবে না, তার থার্ড ফর্ম আমাদের কি সিন, তাহলে হি ওয়াজ তাহলে ইজ সি নট, বা ইজ নট সি সিন, ভার্বটা বলতে ভার্বের পরে কী হবে, এটা বাই বসে না, এটা বাই বসে দিই, বা এখানে এখানে এবার অবজেক্টটা কি ইউ, এখানে ইউটা অবজেক্ট আমাদের, সরি ইউটা সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্টটা কী অবজেক্ট, ইউর অবজেক্টিভ ফর্ম কি ইউই হয়, ইউর অবজেক্টিভ ফর্ম কী হয় ইউ হবে, এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমি যেটা অনেকে করে না, সেটা অরিজিনাল নাম্বার, ওই জন্য নাম্বার কেটে যায় অনেকের, না করার জন্য অনেকে নাম্বার কেটে যায়, সেটা কি লাস্টে কি এখানে এরা কোশ্চেন বসে, লাস্টে গিয়ে সবই করে ঠিক করে পুরোটা, লাস্টে গিয়ে কোশ্চেন বসায় না, এটা অনেকে ভুল করে ফেলে, এটার জন্য পুরো নাম্বারটা কেটে দেয়, অবশ্যই লাস্টে কোশ্চেন বলে, এরকম ক্ষেত্রে শিক্ষকরা সবসময় তোমাদের লাস্টের দিকটা দেখে, যদি লাস্টে যে কোশ্চেন থাকে তবে ওরা দেখে, না দেখে না, লাস্টে অবশ্যই কোশ্চেন বসাতে না কিন্তু কেটে দেবে নাহলে কিন্তু, হ্যাঁ। তো পরেরটা এবার লাস্ট ওয়ান এটা, সরি, ডু দে প্লে ক্রিকেট ইন পিচ, তারা কি মাঠে ক্রিকেট খেলে, তারা কী খেলে, দেখো ক্রিকেট উত্তর আছে, ক্রিকেটটা আমাদের উত্তর আছে, ক্রিকেটটা আমাদের অবজেক্ট, আর ক্রিকেটটা আগে চলে আসো, ক্রিকেট CRICKET, ক্রিকেট, এবার দেখো এখানে দেখো ক্রিকেটটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নেওয়া, তার মানে এখানে ইজ হবে, কিন্তু ইস্ট যেহেতু এটাও যেহেতু দেখো ইন্টারন্যাশনাল, তার মানে ইজটা কিছু আগে বসবে, তাহলে ইজটা আগে বসে গেল, তো ইজ ক্রিকেট, এবার কী হবে অ্যামিজার বসে গেলে এবার সে ভাবে থার্ড ফর্ম বসবে না, তা প্লেট আপনার কি প্লেট, ভাড়ে পাওয়াটা কী আছে বাই বসে না একটা, যেটা আমি সত্যি আমাদের ফর্মুলা কী আছে, একটা ফর্মুলা আমাদের এই ফর্মুলা কী আছে, একটা বৃদ্ধি পাওয়াটা কী আছে বাই বসে না, ফর্মুলা আমাদের কী বাই আছে না, সব ফর্মুলায় পড়ে যাবে, ফর্মুলা দেখে শুধু করা, ফর্মুলাটা একটু ফর্মুলা মুখস্থ করে ফেললে এইটুকু বুঝে ফেলে তোমাদের এটা করতে হবে, তোমাদের এগুলো তেমন একটা কিছু কঠিন জিনিস নয় এগুলো, ইজ ক্রিকেট প্লেড
বাই, এবার এই দেটা কী হয়ে যাবে, এই দেটা এখানে সাবজেক্টটা কী হয়ে যাবে, অবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম কী, দের অবজেক্টিভ ফর্ম কী দেখে নাও, দের অবজেক্টিভ ফর্ম কী, দেম, তাহলে দেম সবই করা থাকে, কেন ভুল করে কেন এটা